আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি ব্লগ। তো দেখো, গ্রামের বাড়ি থেকে আমার হাজবেন্ডের এক বন্ধু কলা, কাঁচকলা, পাকা কলা নিয়ে এসে এই কলাগুলো পেকে গেছে আর কাঁচকলাগুলো কাঁচাই রয়ে গেছে। তো আমরা দুইটা রান্না করলেই খাওয়া হয় না, আর এখানে কতগুলা কলা আমাদের এনে দিয়েছে। তো বলো তো কী করি। আর এখানে আছে আমরা, এই আমড়াগুলো তোমার ভাইয়া আনছে আমাকে খাবার জন্য, আমি অনেক পছন্দ করি তাই। তো আমড়াগুলো দেখো খুব সুন্দর, ফ্রেশ, ভালো লাগলো দেখে। আর এখানে আছে হলো এটা জানি কি বলে, ভুলে গেছি, লটকন। লটকনটা আমি বেশি পছন্দ করি না, তো অনেকগুলা লটকন নিয়ে এসে। তো দেখো আমাদের খাবারের মানুষ নাই, এগুলা কে খাইবো। আর কাঁচকলাগুলা দেখো কত, এই কলাগুলো দিয়ে কী করব জানি না আমি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালোই লাগলো। আর এখানে লটকনগুলো খুব মোটা মোটা আর অনেক মিষ্টি। আর এখানে মেয়ের অনেক জ্বর, তো লুডুস খাবে, তো মেয়ের জন্য আমি স্যুপ লুডুস রান্না করলাম। তো আমি এটার সাথে একটা ডিম দিয়ে দিব স্যুপ লুডুস রান্না করার জন্য, মেয়ে এইভাবেই খায়। দুদিন ধরে আমি কিছু খাই না, আমি জোর করে লুডুসটা রান্না করে দিচ্ছি। আর এখানে ডাল আনছে, ডালের প্যাকেটটা ফালাই দিছে ডালের ডিব্বার ভিতরে, এই প্যাকেটটা আমি উঠিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে এখন আমি ধুয়ে দিব, এখন ঘরের মধ্যে বাচ্চারা ফালাই দিলে। আর এই যে এখানে অনেকগুলো ডিম আনা হয়েছে, তো ডিমগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, তোলা হয় না। তো এখন আমি জালিটার ভিতরে নিয়ে নিতেছি তুলে। আর ডিম খুব সাবধানেই সব কিছু রাখতে হয়, একটু বাড়ি লাগলেই ভেঙে যায়। আর আমার ভিডিওটি যারা যারা দেখতেছো, বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না প্লিজ। আমার পিৎজাগুলো সবাই তোমরা পছন্দ করেছো, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো পিৎজার বিকালকার নাস্তা। আর যারা এই এখনই করে দিয়েছো লাইক, কমেন্ট, শেয়ার, তো তোমাদের সবাইকে আমার পকেট থেকে ভালোবাসা আর দোয়া রইল। আর আপুরা, দিদি ভাইয়ারা, নতুন নতুন যারা আমার ভিডিওতে জয়েন করেছো তোমরা, এই যে এখানে একটা করলা পেকে গেছে, তো করলার দানাগুলো খুব সুন্দর আর করলাটা হলুদ হয়ে গেছে, তো এটা লাগানো যাবে না এজন্য। তো এই যে মেয়ের জন্য লুডুসটা বেড়ে নিচ্ছি আমি, খাবার দিয়ে যাব, মেয়েকে ওষুধ খাওয়াতে হবে। আর আমার ভিডিওতে যারা এখন লাইক, কমেন্ট, শেয়ার করে দিছো, আগের বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, আর এখন নতুন যারা আছো, সবাইকে আমার পকেট থেকে দোয়া আর ভালোবাসা রইল। সবাইকে তোমরা সাপোর্ট করবা, আমরাও করব, সবার পাশে সবাই দাঁড়াবো। এখানে আয়শা আর হলো এই ওর নাম কি ভুলে গেলাম গা, আয়শা লুডুস খাওয়াচ্ছে ফারহানাকে। ওরও খুব জ্বর, ওর আম্মুরও অনেক জ্বর। আর এখানে আমি ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ ডিমের মধ্যে অনেক ময়লা থাকে, তো ডিম তো আর এইভাবে রাখা যায় না। আমি সবসময় ডিম পরিষ্কার করে ধুয়ে নিই। তো পানিটা ঝরলে আমি ভালো করে তারপর রেখে দেব। আর এখন আমি ডিম পোস্ট করে নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য। এই কড়াইটা আমার শাশুড়ির। আর আমার ডিমগুলো পোস্ট করা হয়ে গেছে, এখন কড়াইয়ের ভিতরে উঠিয়ে নিব। এই কড়াইটা আমার শাশুড়ির, পুরন জিনিসে রান্না করতে পোড়া লাগে না, খুব ভালোই লাগে। আর এখানে তোমার ভাই ফোন দিছে যে আমি শরবত খাবো, তো আমার শরবত বানায় রাখো আমার জন্য। প্রতিদিন তোমার ভাইয়ার জন্য লেবু দিয়ে শরবত বানায় রাখতে হয়, তার পাশে পাশে আমারও খেতে হয়। তো এই যে মেয়ে বানায়, মেয়ের শরীর ভালো না, জ্বর, তো আমি এখানে লেবুর শরবতটা বানায় নিলাম তোমাদের ভাইয়ার জন্য। লেবুটা খুবই রস, অনেক রস, কিন্তু অনেক দানা ভরা। তো এই তো আমার শরবত বানানো হয়ে গেল।
তো আমি এখন লাড়া দিয়ে দিব। আমার ছেলে আইছে শরবত নেওয়ার জন্য, ওকে দিয়ে দিব। আর এখানে আমি আমড়াগুলো কেটে নিচ্ছি। তোমার ভাইয়া ঘরে আছে, বলল যে কয়টা আমড়া কেটে মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আসো, আমরা দুজন খাই। মেয়েরে হাতলাম, মেয়ে খাইব না, আর আমাদের ঘরে কেউই ফল খায় না বেশি। তো এই যে আমি আমড়াগুলো কেটে নিলাম সুন্দর করে। আর এখন শুকনো মরিচগুলো ভেজে নিছি, এটা আমি গুঁড়া করে নেব আমড়াটার ভিতরে দেওয়ার জন্য। এই মরিচটা গুঁড়া করে দিলে খুবই ভালো লাগে আমড়া খেতে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। তো এখানে আমি একটু মরিচ মাখানো লবণ এটাও দিয়ে দিব। খুব ভালো লাগবে, ঝালের উপর ঝাল খেতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। তো এই যে আমি এখন লবণ দিয়ে আর গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এখন আমি দিয়ে দিব ওই যে গুঁড়া করা মরিচটা, শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। খেতে আমড়াটা খুবই মজা হয়েছে, টেস্টি লেগেছে। এই গরমে এখন আমড়ার সিজন, গাড়িতে বসে, লঞ্চে বসে, রাস্তায় বসে আমড়া খেতে খুবই ভালোবাসি সবাই আমরা। এখানে দুপুরে রান্না করার জন্য আমি ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা আমি ভেঙে 4টা ডিম একসাথে ভেঙে ভেজে নিব রান্না করার জন্য। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ডিমটা। তো ডিমটা আমি সুন্দর করে ভেজে নিব। তো আমি এখন ডিমটা আরও বড় করার জন্য ছেঁচড়ে দিব, কারণ এটা আমি পাটিসাপটার মতন রান্না করব। এভাবেই ডিম খেতে আমার খুব ভালো লাগে, পছন্দ লাগে। আমাদের ঘরে সিদ্ধ ডিম খাওয়াচ্ছে গা, এইভাবে রান্না করলে খাওয়া হয় ডিমটা। তো এই যে এখানে আমি ডিমগুলো রান্না করা হয়ে গেল, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলাম। আর এখানে তোমার ভাইয়াই আমরা খেতে বসছে, তো আমাকেও ডাকছে আসো খাই। তো বললাম আপনি আগে খান, আপনার যখন খেতে ইচ্ছে করছে দিলাম খেতে। তো বলতাছে নেও নাও। তো কী করব, আমিও একটা নিলাম সাথে খাওয়ার জন্য। তো আমড়ার ভর্তাটা খুব মজা হয়েছে, ভালো লাগলো খেতে, খুব ঝাল হয়েছে। তো এই যে আমরাগুলো খেয়ে নিলাম। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সবাই হেল্প করবা, সবার পাশে দাঁড়াইবা, সবার ভিডিও সবাই দেখবা আর দেখবো, সবাইকে কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব। না হলে আমরা কিভাবে এগিয়ে যাব বলো। সবার সাথে সবাই আমাদের মিল হয়ে থাকতে হবে। তো তোমাদের টাটা দিল। তো এখানে আমার এই যে ডিমগুলো রান্নাটা করা হয়ে গেছে, আজকে এই পর্যন্তকেই। তো নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ করা হলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তকেই। আল্লাহ হাফেজ।